আনারসের চাটনি দেখাবো। হ্যাঁ, আনারস কেটে নিয়েছি, আম আদা আছে। এই চাটনিটার মধ্যে আমি তেলও দেবো না, ফোড়নও দেবো না। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি আনারসটাকে একটুখানি সেদ্ধ করে একটুখানি মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে একটুখানি মৌরি ভেজে আমি গুঁড়ো করে রেখে দেবো 1 টিস্পুনের মতন। একটু গুঁড়ো করে রেখে দেবো। চুটপুট আওয়াজ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই যে মৌরিটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আমি এই হামানদিস্তাটার মধ্যে গুঁড়ো করে নেব। এইবারে আমি আনারসটা এখানে দিয়েছি, দিয়ে একটু সেদ্ধ করে নেব। এই দিয়ে আনারসটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি, সেই নারকেল কোড়াটা দিয়ে দেবো। আর কিছু খেজুর আর কিশমিশ রেখেছি, খেজুরটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হ্যাঁ, এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খেজুর আর কিশমিশ দিয়ে দেবো। আর চিনিটাও দিয়ে দেবো। 1 2 3 দিলাম। হ্যাঁ, একটা টুকরো দারচিনি দিয়ে দিলাম। এলাচ দেবো না কিন্তু, শুধু দারচিনিটাই দেবো। এই কর্নফ্লাওয়ারটা 1 টেবিল স্পুন নিয়েছি। আম আদাটা নামাবার কিছুক্ষণ আগে বলেছি তো, এই নামাবার প্রায় সময় হয়েও গেছে, এই দিয়ে দিলাম। এবার আমি লেবুটা চিপটে চিপটে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দেবো। আমরা তো বলি আনারস, আনারসের চাটনি। এটার মধ্যে কিন্তু তেল দিইনি, একদম তেল দিইনি। মৌরি ভাজা গুঁড়োটা যতটা লাগবে ততটাই দেবো। সামান্য হালকা নুন দিয়ে দিলাম। বন্ধুগণ, দেখুন আমার পাইনঅ্যাপেল বা আনারসের চাটনি।